সারাদিনের ক্লান্তি শেষে সন্ধ্যাবেলা 1 কাপ মশলাদার সঠিক নিয়মে বানানো চা, আমার চাই। তো তাই আমি আপনাদের সাথে সন্ধ্যার চাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। তবে চা বানানোরও কিন্তু কিছু নিয়ম আছে, ওটাও আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম। দুজন চা খেতে পারে এইভাবে আমি চাটা বানাচ্ছি। প্রথমে আমি একটা মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে দিয়েছি। তারপরে মেজারমেন্ট কাপের 1 কাপ ভরা দুধ দিয়ে দিলাম। সাথে একটা ছোট এলাচ মাথাটা একটু খুলে দিয়ে দিয়েছি, আর 2টা লং একটু ভেঙে দিয়ে দিলাম, আর 1 টুকরো দারচিনি 1 ইঞ্চি সমান হবে একটু 2 ভাগ করে তারপরে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিলাম। দুটো বলক দেওয়া পর্যন্ত চামচ দিয়ে দাঁড়িয়ে আমি নেড়ে দিব। আর খেয়াল করেছি দুধ যদি আমরা না নাড়ি ফুটানোর সময় তাহলে কিন্তু নিচে জমে গিয়ে জ্বলে যায়, তাই খেয়াল রাখতে হবে জ্বলে যায় না যেন। দুধটা ফুটে গেছে, এবারে আমি 3 চা চামচ চা পাতা দিব। চা পাতারও কিন্তু অনেক ভ্যারাইটি আছে, কোনো চা পাতা বেশি লিকারটা গাঢ় হয়, কোনোটা হালকা হয়, তো সেইভাবে বুঝে দিতে পারেন আপনার যে চা পাতাটার কী অবস্থা জেনে। তো আমারটা 3 চামচই লাগবে একটা সুন্দর কালার আসার জন্য। তবে একটা জিনিস, চা পাতা দেওয়ার পরে আর দুধটা ফুটার পরে 3 থেকে 4 মিনিটের মধ্যে চা রান্নাটা শেষ করতে অবশ্যই হবে, কারণ দুধ আর পানিতে যে অক্সিজেন আছে এটা যদি 5 মিনিটের বেশি আমরা ফুটাই চলে যায় পানির মধ্যে, তারপরে দুধের মধ্যে যে নিউট্রিশন আছে এগুলোও নষ্ট হয়ে যায়। এই জন্য 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। সঙ্গে আরেকটা কাজ করতে হবে যে চা পাতা দেওয়ার পরে গরম পানিতে জাল দিতে হবে 3 মিনিট, এর বেশি জাল দেওয়া যাবে না, কারণ আমি সায়েন্স বুকে পড়েছি আর সেই ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছিলাম, এখনও আমার মনে আছে যে চা পাতা 3 মিনিটের বেশি জাল দেওয়া ঠিক না। চায়ের যে গুণ আছে চায়ের, ওই গুণটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি চাগুলি এখন ছেঁকে নিলাম কেটলিতে, তারপরে ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, ঝকঝকে এত সুন্দর কালার আর ফ্লেভার আসছে চা থেকে। তো আপনারা যারা চিনি খান প্রবলেম নাই, তারা চিনি মিশিয়ে নেন, এখন মিশিয়ে নিয়ে চাটা খেয়ে নিন। আর যারা চিনি পছন্দ করেন না, যেমন আমি কখনোই চিনি খাই না, আমি মধু লাভার, এখন আমি মধু মিক্স করে চাটা খাবো। আর যারা সুগার ফ্রি খান, সুগার ফ্রি খেতে পারেন, তবে সুগার ফ্রি না খাওয়ার জন্য অনুরোধ করব, এটা আমাদের শরীরের প্রতিটা অর্গানগুলোকে নষ্ট করে ফেলে। সুগার ফ্রি অনেক খারাপ জিনিস, তাই আপনাদের কাছে অনুরোধ সুগার ফ্রি না খেয়ে চিনি ছাড়া চা খাওয়ার অভ্যেস করুন, অথবা মধু দিয়ে খান। আর যাদের মধুতেও প্রবলেম আছে তারা শুধু চাটা খাওয়ার চেষ্টা করুন, কারণ এই চাটা অনেক ফ্লেভার্ড, অনেক মজার। তো আমি যখন বানিয়ে খেয়েছি, আমার মন শান্তি হয়ে গেছে, কারণ সন্ধ্যার পরে আমি চা খাই। চা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখে জানাবেন। আজ এ পর্যন্ত, অনেক ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।